শুভ সন্ধ্যা বন্ধুরা, ফ্যান্টাসি ব্লাস্টার্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এবার আমরা যে ম্যাচটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের থার্ড টি-20, যেটা কালকে হতে চলেছে। তো অলরেডি সিরিজের ফয়সলা হয়ে গেছে, তো সুতরাং অনেক বড় বড় চেঞ্জ কালকে নিউজিল্যান্ড টিমে আশা করা যাচ্ছে। প্রথমে টিম সাউদির জায়গায় খুব সম্ভবত কালকে ক্যাপ্টেন্সি করবে মিচেল স্যান্টনার। কাইল জেমিসন আর রস টেলরও রেস্টে আছে, তাই আশা করি চ্যাপম্যান, ব্রেসওয়েল এবং স্কট কুগলিনজেন কালকে খেলতে পারে। ওয়েস্ট ইন্ডিজে ক্যাসিক উইলিয়ামসন সম্ভবত টিমে আসবে। এবং পিচের কথা বলি, পিচের কথায় আসলে পিচ কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি হবে এবং আশা করি 200 রানও হয়ে যেতে পারে। আর ওয়েস্ট ইন্ডিজ মোটামুটি একটা চেঞ্জই হয়তো করবে, কিন্তু নিউজিল্যান্ড টিমে যেটা বললাম, নিউজিল্যান্ড টিমে একাধিক চেঞ্জ দেখা যেতে পারে। এবার প্রাইম প্লেয়ারের কথায় আসি, খুব একটা বেশি কথা না বাড়িয়ে। প্রাইম প্লেয়ারের ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ দিয়ে শুরু করা যাক। ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে প্রথমে আসছে পুরন এবং ফ্লেচার। তো পুরানের কিন্তু লাস্ট দুটো ম্যাচে একদম ফর্ম নেই। লাস্ট পারফরমেন্স বেসিসে পুরন একদমই আউট অফ ফর্ম। তো এখন সেই তুলনায় বরঞ্চ ফ্লেচার ভালো ফর্মে আছে আপাতত। ফ্লেচার কিন্তু আপাতত ভালো ফর্মে আছে। তো গ্র্যান্ড লিগে আমরা পুরনকে ট্রাই করবো অবশ্যই, পুরনকে বাদ দেবো না। স্মল লিগে আমরা ফ্লেচারকেই নেব। আর ব্যাটিং সেকশনে নেওয়ার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কিন্তু কাউকেই সেরকম দেখা যাচ্ছে না। ব্যাটিং সেকশনে কাউকেই সেরকম দেখা যাচ্ছে না। একমাত্র হেটমার্সকে নিয়ে চিন্তা করা যেতে পারে, কিন্তু সেটা আগে সব প্রাইম প্লেয়ারের আলোচনা করে নিই, তারপরে সেটা ক্রেডিট ইস্যুর ওপর ডিপেন্ড করবে। আচ্ছা, এখন সবাই কিন্তু আউট অফ ফর্ম বলতে গেলে। অলরাউন্ডার যদি দেখি, সেখানেও কিন্তু একমাত্র ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে একমাত্র পোলার্ড ছাড়া কিন্তু একদম কেউই নেই ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার। এবং ফ্যাবিয়ান অ্যালেনকে কিন্তু ফ্যাবিয়ান অ্যালেনই শুধু আছে বোধহয়। হ্যাঁ, ফ্যাবিয়ান অ্যালেনকে আর পোলার্ডকে, দুজন ছাড়া আমি ওয়েস্ট ইন্ডিজের তরফেতে দেখছি না। আর অলরাউন্ডার সেকশানে বোলিংয়ের ক্ষেত্রেও তথৈবচ। টট্রেল এরা একদম কিছুই করতে পারছে না। শুধু ওশান থমাস হচ্ছে একমাত্র বোলার যাকে ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে আমরা নিতে পারি। এবার নিউজিল্যান্ডের ক্ষেত্রে যে প্লেয়ারগুলো আছে, নিউজিল্যান্ডের ক্ষেত্রে দুজন প্লেয়ারই খুব ভাইটাল, সাইফার্ট এবং ফিলিপস। দুজনেই ভালো রান পাচ্ছে এবং ফর্মেও আছে। সুতরাং এই দুজনকেই আমরা প্রাইম প্লেয়ারের লিস্টের মধ্যে রাখছি। ব্যাটিংয়ের মধ্যে আছে হচ্ছে কনওয়েকে একদমই উপেক্ষা করা যাবে না। আর অলরাউন্ডার ক্যাটাগরিতে এদের নিউজিল্যান্ডের মধ্যে একমাত্র নেওয়ার মতো আছে স্যান্টনার। নিঃসমকে তো চলবেই না, একমাত্র স্যান্টনারকে নেওয়া যেতে পারে। আর বোলিংয়েও মাত্র দুজন আমার যতদূর মনে পড়ছে, দেখে নিচ্ছি, হ্যাঁ, সুদি এবং লকি ফার্গুসন। এই দুজন ছাড়া আর কিন্তু হচ্ছে না। সুতরাং এই যে টিমটা বললাম, যাদের যাদের নাম বললাম, অর্থাৎ যে 11 জন প্লেয়ারের আমি নাম বললাম প্রথম থেকে, দ্য ফ্লেচার, তারপরে হচ্ছে পোলার্ড, ফ্যাবিয়ান অ্যালেন, ওশান থমাস, সাইফোর্ড, ফিলিপস, কনওয়ে, স্যান্টনার, লকি ফার্গুসন আর সুদি, এদেরকে কিন্তু ম্যাচ অন ছাড়া নেওয়া যাবে না। ড্রিম ইলেভেনে কিন্তু এই টিমটা বানানো যাবে না। ড্রিম ইলেভেনে আমি টিমটা বানিয়ে দেখাচ্ছি। ড্রিম ইলেভেন টিমের ক্ষেত্রে ওই টিমটা বানাতে গেলে ক্রেডিট ইস্যু চলে আসবে, তাই একটু এদিক ওদিক করে ড্রিম ইলেভেন টিমটা বানাতে হবে। ড্রিম ইলেভেনের ক্ষেত্রে আমরা স্মল লিগে কিন্তু মার্টিন গুপ্টিলকে নেব, কেননা এইসব ম্যাচে কিন্তু গুপ্টিলের ব্যাট চলে, এবং গুপ্টিলের ব্যাট যদি একবার চলে তাহলে কিন্তু গুপ্টিল ভালো পয়েন্ট দিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা ড্রিম ইলেভেনে একটা টিম বানিয়ে দেখাচ্ছি। সেক্ষেত্রে নেব হচ্ছে আমরা ফ্লেচারকে, ফিলিপসকে নেব, সাইফার্টকে নেব, ঠিক আছে। এরপরে নেব আমরা ব্যাটিং ক্ষেত্রে গুপ্টিলকে এবং হেটমায়ারকে। হেটমায়ার, কনওয়ে কনওয়ে কোথায় গেল, এই যে কনওয়ে। তারপরে হচ্ছে অলরাউন্ডার সেকশনে চলে যাচ্ছে পোলার্ড, স্যান্টনার দুজন। ওদিকে হচ্ছে
বোলিংয়ে হচ্ছে ফার্গুসন, থমাস এবং সদি। একদম পারফেক্ট কম্বিনেশন। এই টিমটা ছাড়া কিন্তু টিম হচ্ছে না। এই ৭-৪ ফরমেশনে এই টিমটা দাঁড়াচ্ছে এবং সবথেকে সেফ ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন যারা হতে পারে সেটা আমাদের মতে অর্থাৎ ফ্যান্টাসি ব্লাস্টার্সের মতে আমি দুটোই বলছি। গ্র্যান্ড লিগে পোলার্ড এবং গুপ্টিলকে ট্রাই করা যেতে পারে। কিন্তু স্মল লিগের ক্ষেত্রে গ্র্যান্ড লিগের ক্ষেত্রে সাইফার্টকেও ট্রাই করা যেতে পারে। কিন্তু স্মল লিগে সেফ অপশন হিসেবে ফ্লেচারকে আমরা ক্যাপ্টেন রাখছি এবং ভাইস ক্যাপ্টেন আমরা রাখছি কনওয়েকে। ঠিক আছে? তাহলে এই আমাদের টিম দাঁড়ালো। ফ্লেচার, ফিলিপস, সাইফোর্ড, হেটমায়ার, কনওয়ে, গুপ্টিল, পোলার্ড, স্যান্টনার, থমাস, ফার্গুসন এবং সদি। তো এখন টসের পরে এবং প্লেইং 11 ডিক্লেয়ার হওয়ার পরে আপনার ফাইনাল টিমটা পাবেন, সেটা পাবেন হচ্ছে টেলিগ্রামের লিঙ্ক তো আমাদের এই ভিডিওর যে ডেসক্রিপশন আছে সেখানে দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্ট টেলিগ্রামে জয়েন করতে পারেন, অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারেন জিতো হামেশা ফ্যান্টাসি, তাহলেও ডাইরেক্ট আমাদের সঙ্গে জয়েন করতে পারবেন এবং এতে আপনি সব রকম ফ্যান্টাসি গেমের ফুল টিম, ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন সহ একদম ফ্রিতে পাবেন। এবং এই যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা সব ফ্যান্টাসি গেমের তথ্য এবং ভিডিও আপনাদের জন্য আনতে পারি এবং আপনাদেরকে সাহায্য করতে পারি।